এক্সেলে শুধু সংখ্যা যোগ করলেই হয় না, আপনি কাকে কখন কিভাবে যোগ করবেন সেটা জানা বুদ্ধিমানের কাজ। আজকে আমি আপনাদের দেখাবো তিনটি দারুণ এক্সেল ফর্মুলা: সাম যোগ করা, সাম ইফ শর্ত দিয়ে যোগ করা, আর সাম ইফ এলস একাধিক শর্ত দিয়ে যোগ করা, যা আপনাকে রিপোর্টিং এ আরো এক্সপার্ট বানিয়ে দিবে। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি রাজীব আহমেদ বাপ্পি। আজকের ভিডিও বিষয় হচ্ছে সাম, সামিফ, সামিফ এস। চলুন ভিডিও শুরু করা যাক। আমরা প্র্যাকটিক্যালি দেখব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বোতাম। প্রথমে আমরা শিখব সাম। সাম অর্থ আমরা সাধারণত বুঝি হচ্ছে যোগ করা, ইকুয়াল টু সাম। এই সংখ্যাগুলো আমি চাচ্ছি যোগ করব। আমার কিন্তু যোগফল বেড়ে গেছে। আমি এখন আপনাদেরকে দেখাবো সাম ইফ। সাম ইফ অর্থ হচ্ছে সাম যোগ করব যদি, মানে একটা শর্ত দিয়ে যোগ করব। তো আমি এখানে আগে কিছু করে রেখেছি। এখানে দেখেন অনেকগুলো নাম্বার। যদি এটা আমি ফাংশন কিতে ক্লিক করি আপনাদেরকে দেখাই। প্রথমে আমি সাম রেঞ্জ নিয়েছি। এখানে দেখেন সাম ক্রাইটেরিয়া, সাম রেঞ্জ। তো এখানে কিন্তু আপনারা চাইলে কোনো একটা এক্সেল ফর্মুলার কিভাবে ফর্মুলাগুলো হয়েছে দেখতে চাইলে এখান থেকে ফাংশন কিতে ক্লিক করে কিন্তু দেখতে পাবেন। চলুন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাচ্ছি। সাম, আপনারা যেহেতু নতুন সেক্ষেত্রে অবশ্যই ফাংশন কিটা ওপেন করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সাম ইফ মানে আপনার কোত্থেকে এটা করবে ওইটা রেঞ্জ আছে, একটা রেঞ্জ সিলেক্ট করে দেন। আমার এখানে একটা র ডাটা আগে তৈরি করে রাখা হয়েছে। এখান থেকে আমি চাচ্ছি হচ্ছে এই রেঞ্জের ক্রাইটেরিয়া নাম্বার হচ্ছে এটা। আমি ওই র ফাইল থেকে নাম্বারগুলো সিলেক্ট দিয়েছি এবং এই নাম্বারের যোগফলগুলো চাচ্ছি। এখানে চাচ্ছি দেখেন সাম রেঞ্জ, আপনি কোত্থেকে যোগফলটা বের করবেন। তো এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর নিচে ড্রপ করে যখন টেনে দিলাম, দেখেন আমার যোগফল বেরিয়ে গেছে। এখানে দেখেন যদি আমি দেখাই, আমার এখানে শর্ত কি বলছে। সাধারণত আমরা কিন্তু সাম করি শুধু যোগ। এখানে হচ্ছে শর্ত যদি এই নাম্বারটা থাকে ওই নাম্বারের যোগফলটা এখানে আসছে। আপনাদেরকে আরেকটু প্র্যাকটিক্যালি যদি দেখাই, এখানে হচ্ছে 17,566। আমি র ফাইলে যখন ফিল্টার করব এই নাম্বারটা সিলেক্ট করে যখন দেখুন আমার কিন্তু ডেট ওয়াইজ 1 তারিখ 2 তারিখ এভাবে কিন্তু কিছু ডেট ওয়াইজ এই নাম্বারের অ্যামাউন্ট দেওয়া আছে। এটার যোগফল দেখেন 17,566, 17,566। জাস্ট এটার টোটালটা কিন্তু এখানে আমি বের করে দিলাম। আশা করি সাম ইফ সম্পর্কে ধারণা হয়ে গেছে। চলুন আমরা সাম ইফ এস সম্পর্কে জানি। ওকে, যদি সাম ইফ এস হচ্ছে আপনার একাধিক শর্ত থাকবে। আপনি চাইলে 2টা 3টা 4টা শর্ত দিয়েও কিন্তু একটার যোগফল বের করতে পারবেন। তো আমার এখানে একটা নাম্বার দেওয়া আছে, এখানে টোটাল দেওয়া আছে। যদি আমি ফাংশন কিতে ওপেন করি আপনারা দেখতে পারবেন প্রথম দেওয়া আছে সাম রেঞ্জ। আমি কোত্থেকে কি যোগ করতে যাচ্ছি, ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া হচ্ছে আমি কার ফলগুলো আনতে যাচ্ছি। ক্রাইটেরিয়া 1 আমি এখানে যে ব্যক্তি কিংবা যে নাম্বারটা সিলেক্ট করে দেব তারই যোগফল কিন্তু আসবে। দ্বিতীয় শর্ত, প্রথমে আমরা কিন্তু সিলেক্ট করলাম শুধু কার কার ফলগুলো আসবে। এখন হচ্ছে আমরা শর্ত দিব দ্বিতীয় নাম্বার শর্ত, ক্রাইটেরিয়া রেঞ্জ 2। দেখুন আমার সি নাম্বার কলামে আর এমন কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। আমি পুরাটাই সিলেক্ট করে দিয়েছি। আপনারা চাইলে এইভাবে ড্র্যাগ করে আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি যখন আমার পুরো ডাটাই নিয়ে নিলাম, নিচে যেহেতু আমার কোনো ডাটা নেই। তো এখন আমি দেখেন ক্রাইটেরিয়া দিয়েছি হচ্ছে আর, মানে আর এর যোগফলগুলো আমার এখানে আসবে। এই নাম্বারও থাকতে হবে এবং আর থাকবে, আর এই নাম্বার প্লাস হচ্ছে আর। দেখুন আপনারা এখানে বুঝতে পারবেন একটা নাম্বার, যেমন এই নাম্বারটা কোড টাইপ হচ্ছে আর, আবার সেম নাম্বার কোড টাইপ হচ্ছে এ।
তো আমি যেহেতু এখানে আর আর এর রেজাল্ট চাচ্ছি, তো এন্টার করে দিব। তো আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। যেহেতু আপনারা নতুন, সেক্ষেত্রে ফাংশন কি দিয়ে ওপেন করে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। সাম রেঞ্জ, আমি ডি কলাম পুরোটাই সিলেক্ট করে দিয়েছি। আপনারা চাইলে যদি দরকার পড়ে তাহলে এইভাবে যতটুকু ডাটা আছে এতটুকু সিলেক্ট করে দিলেও হবে। আমি পুরো ডাটাই দিলাম, যেহেতু নিচে কোনো ডাটা নেই। এখানে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, মানে সাম করবেন কোন নাম্বারগুলোর যোগফল চাচ্ছেন। তো আমি এখানে আমার যেহেতু বি কলামে নাম্বারগুলো দেওয়া আছে, এখন হচ্ছে ক্রাইটেরিয়া মানে কার যোগফল চাচ্ছেন। এখন আসেন, আমার একটা শর্ত দেওয়া শেষ, 2 নাম্বার শর্ত। সেম ভাবে আমি র ডাটাতে আসলাম, আসার পর এখানে হচ্ছে ক্রাইটেরিয়া 2তে হচ্ছে এই আমার পুরো ডাটাটাই থাকবে। এখন এখানে হচ্ছে আমি আর এর ডাটাগুলো চাচ্ছি। দেখুন আমার ডাটা কিন্তু বেড়ে গেছে। এই নাম্বারের যোগফল হচ্ছে এটা। যদি আপনাদেরকে দেখাই, আমি এই নাম্বারটা কপি করে নিলাম, র ফাইলে আসলাম, ফিল্টার করলাম, দেখুন আমার আর ডাটা হচ্ছে একটা, আর বাকি সবগুলো হচ্ছে এ ডাটা। তাহলে আমি যদি এখানে একটু চেঞ্জ করি, আপনাদেরকে দেখাই। এখানে ধরেন আমি একটা, এখানে আমি চেঞ্জ করব এবং এখানে যোগফলটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমাকে ফাংশন কি থেকে এটা সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি এখানে আমি চাচ্ছি যা লিখবো ওই ডাটাগুলোই আসবে, ক্যাটাগরি ওয়াইজ এখানে সিলেক্ট করে দিলাম। তাহলে ফাংশন F4 চাপ দিয়ে আমি এটা লক করে দিলাম, দেন নাম্বারগুলো নিচে ড্রপ করে দিলাম। আমি এখানে যখন চেঞ্জ করব, দেখুন আমার কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। বাস, এত সহজ কিন্তু পাওয়ারফুল 3টি ফর্মুলা আমি ডিসক্রিপশনে এক্সেল ফাইলগুলো দিয়েছি, আপনারা ডাউনলোড করে ট্রাই করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এক্সেল শেখার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।